এই মাছটা কি বুঝছেন বড় ভাই, এই মাছটা নিয়ে যাব, নিয়ে যায় হাইরে মনে করেন ড্রামের ভিতরে ভরবো, ড্রামের ভিতরে বইরে ভাস করে বইরে, ঠিক আছে। তারপরে পানি গরম করব, লবণের পানি গরম করে, তারপরে লবণটা একটু পানি গরমটা ঠান্ডা হবে, ঠান্ডার পরে 2 দিন পরে আর কি পানি দিব। তারপরে জ্যৈষ্ঠী মাসও মাছ দিয়ে বাইরে হবো, বৈশাখ জ্যৈষ্ঠ। একজন ওই যে কাটুয়ে কাটতে দেয়, আমরা মনে করেন যে কাজ করি, মনে করলাম যে 30 বছর আগে তো এই ব্যবসাটা চালু হয়েছে। আগে ইলিশ অনেক নষ্ট হইতো বা দিত, এই ইলিশ মনে করেন যে সব খাইতে পারতো না, মানুষ ফেলাই দিত। এর জন্য 3 নম্বর 2 নম্বর মাছ আর কি নোনা করতে হয়। লবণ থাকে না তো ভাই, পানি মতো বললে লবণ থাকে, এটা একবার শুকনো হয়ে যাবো গা। মাছও মনে করেন মনে করেন যে 600 গ্রাম না, মাছ পরে হয়ে যাবো গা মনে করেন 400 গ্রাম, ঠিক আছে। মাছ পাতলা হয়ে যাবো। দাম মনে করুন যে একটা একদম 1800 টাকা কেজি আছে, 1500 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, 15-20 মিনিট মাছ হয় না। বিভিন্ন জায়গার তো নাই বড় ভাই, হাতিয়ার তো নাই, এই যে বরিশাল তো নাই। প্রথমত আমরা লবণ মারি মাছটা, লবণ মারার পর এই মাছটা সুন্দরভাবে ভাঁজ করি। ভাঁজ করার পরে এর উপরে লবণ মারি এর জন্য যাতে মাছের ভিতরে কোনো প্রকার যদি লবণ না থাকে, তাহলে লবণটা পুনরায় বৃদ্ধি পায়, ঠিক আছে, পূরণ হয়ে যায়। পূরণ হওয়ার পরে আপনার দেখা গেছে মাছটা সঠিকভাবে থাকে। তারপরে এই মাছটা যখন দীর্ঘদিন যাওয়ার পর এই মাছটা যখন পানিটা চুবে যায়, তখন আমরা এই মাছটা প্যাকেট করি। প্যাকেটিং করার পরে এই মাছটা আপনার বাজার যাতেই করি আমরা। এই আপনার মাথাটা দিতে বাইরে না দিলে, আপনি ভিতরে দিলে পানিটা বের হবো না, এর জন্য পানিটা বের হয়ে যায় সুন্দরভাবে। দেখা গেছে একটা বস্তার মধ্যে আপনার থাকে মনে করেন 70 কেজি থেকে 75 কেজি লবণ, অথবা মনে করেন মাছ মনে করেন এটা মন হিসাবে আমরা করি না ভাইয়া। এখানে হচ্ছে আমাদের লবণ কাটা ইলিশ, এটা আমরা কিনে আমরা ডিম বের করে ফিট করে দিই, আর এই লবণ রাখি বিক্রি নাকি রাখি করি, নিয়ে বেরেল করবো। বেরেল করে আপনার পরে গরম পানি করবো, লবণ দিয়ে গরম পানি করে মনে করি সে 6 মাস থাকবে, আপনার পয়লা বৈশাখ তখন বিক্রি হবে। এই যে দেন না নষ্ট ইলিশ, নষ্ট ইলিশ কি দায় ফেলা যাবে? এটা ডিমা মাছটা আমরা কাটি, বাচ্চা বাচ্চা ডিমা মাছগুলা কাটি। আগে ইলিশ মনে করেন অনেক নষ্ট হয়ে গেত, ফেলাই দেওয়া হয়তো, সাগরে ভাসাই দেওয়া হয়তো, মানে এর লাগে এই পদ্ধতিটা আমরা করতেছি। এটা প্রচুর, এটা আঙ্গরে দাদার কামল তো নেই। হ্যাঁ, পাওয়া যায়, অনারগুল পাওয়া যায়, আমাদের এখানেও যেমন ইলিশ পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায়। তবে আমরা পয়লা বৈশাখে এটা খাই কেমনে, এই নুনা ইলিশটা আপনি লতা পাতা দেয়া আর কি বেশি খাই। তো লবণ এটা আপনার থাকবে না, লবণ এটা আপনি সকালে খাইলে রাত্রে ভিজাই সেতে হবে, অনেকে বুঝে না, এর নাকি করলে লবণে জর্জরিত। ইলিশের সিজন থাকে তো আপনি 3 মাস, এই পর্যন্তই তো অরিজিনাল নন ইলিশ যে মাছ লবণ লাগাইতেছি, আবার খামাল দিচ্ছি আমরা। এটা মনে করেন লবণ দিয়ে রাখতেছি আমরা, মনে করেন এই মাছটা আবার ড্রামের ভিতরে রাখিয়ে আমরা 6 মাসের লাগে স্টকে ছুঁয়ে দেবো। না না না, বরফে না ভাই, এটা এই মাছটা স্টকে রাখিয়া এই লবণ দিয়ে ছুঁইতেছি, আবার এই মাছটা ভাঙবো, ভাঙ্গে আবার মনে করেন লবণ আছে, যে লবণ জাল দিব আমরা। মাছের দামও চাহিদা বেশি দিব, মাছ কাটতে দিব আমরা, মনে করেন সবকিছু ওকে করবো। একজন ছিলে দিবে, একজন কাটবে, একজনের লবণ লাগাবে, আর একজনের খামাল দিবে। মাছটা ভালো থাকে, ভালো লাগে মাছটা, মনে করেন আমরা ই করি, লবণ কিছুই থাকবো না, মাছটা শুকা যাবো গা। ডিম জাতীয় এই মাছটা আপনার বাজারে বিক্রি করতে পারতেছি না, ওই মাছটাই আমরা ক্রয় করি। ক্রয় করে এটা থেকে ডিমটা আলাদা করে ওইটারে লবণাক্ত ইলিশ করে এটা আমরা উত্তরবঙ্গে নিয়ে যাই, উত্তরবঙ্গের ব্যাপারে ওরা কাইটা নিয়ে যায়। লোনা ইলিশের চাহিদাটা এটা উত্তরবঙ্গে আমাদের পাহাড়ি অঞ্চলে চলে এবং উত্তরবঙ্গের লোকেরা খায়, আমরাও খাই। আমরা খাই না তা না, কিন্তু এটা খাওয়ার সুস্বাদুই আলাদা। যারা এটা পাকাইতে জানে তারাই একমাত্র খাওয়ার উপযুক্ত, এটা যারা রান্না করে তারাই বুঝে, তবে খাইতে খুব স্বাদ।